আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। নার্সিং ভর্তি করছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে সাধারণ গণিত। আমি সাথে আছি এইচ এম কালিম। আসলে যে বিষয়টা নিয়ে সবারই আসলে মাথা ব্যথা, সেটি হচ্ছে আমাদের ম্যাথ। আজকে যে বিষয়টা আলোচনা করব, এই থেকে আপনারা 2 থেকে 3টে প্রশ্ন কমন পাবেন। তাহলে সবাই ক্লাসটা সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লসাগু এবং গসাগু। আপনারা যারা নতুন আছেন অবশ্যই পিছনের ন্যূনতম 2টা ক্লাস আপলোড করা আছে, ক্লাস 2টা দেখবেন। যদি কোনো সমস্যা মনে করেন, কোনো জায়গা থেকে না বুঝতে পারেন, আমার কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন। তাহলে লসাগু গসাগু আপনারা ছোটবেলা থেকেই করতে করতে আসছেন, আমি বেসিকভাবে বলে যাব। লসাগু এবং গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পুনরূপ হচ্ছে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, আমি যে পোস্টটা করছিলাম ওই জায়গায় ডিটেইলস সুন্দর মতো লেখা আছে। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, ন্যূনতম, এই ধরনের প্রশ্নের ভিতরে থাকবে। সামনে আমাদের প্রশ্ন আছে, সেগুলো আমি বলবো। আর গরিষ্ঠর ক্ষেত্রে সর্বোচ্চ, সর্বাধিক, এরকম প্রশ্নের ভিতরে আসবে। তাহলে গরিষ্ঠর ক্ষেত্রে হচ্ছে বড়, সর্বাধিক, সর্বোচ্চ, এই ধরনের থাকবে। এই ধরনের যদি ক্ষেত্রে ছোট প্রশ্নের ভাইয়া। হ্যাঁ, এই ধরনের যদি প্রশ্নের ভিতরে থাকে, তাহলে আমরা যদি বড়ও থাকে বা সর্বোচ্চ থাকে, সর্বাধিক থাকে, তাহলে আমরা গসাগু করে অ্যান্সার বের করব। আর যদি সর্বনিম্ন থাকে, ছোট থাকে, ন্যূনতম থাকে, তাহলে আমরা লসাগু করে অ্যান্সারটা বের করব। আচ্ছা, দুইটি সংখ্যার গুণফল, লসাগু গুণ গসাগু, সূত্রগুলো কি আপনারা বাসায় দেখছেন? সবার সামনে কি খাতা কলম আছে? জি ভাইয়া, যদি খাতা কলম জি থাকে তাহলে ভাইয়া, আবার জি একটু ভাইয়া লিখে আছে। ফেলেন। জি ভাইয়া। জি ভাইয়া। দুইটি সংখ্যার ভাইয়া। গুণফল, দুইটি সংখ্যার গুণফল যদি আমাদের বের করার সূত্র হচ্ছে লসাগু গুণ গসাগু। দুইটি সংখ্যা দেওয়া থাকবে, হ্যাঁ, লসাগু আর গসাগু যদি দেওয়া থাকে, তাহলে এই দুইটা আমরা গুণ করে দুইটি সংখ্যার গুণফল বের করতে পারবো। আবার প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। একটি সংখ্যা গুণ অপর সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। ভগ্নাংশের গসাগু নির্ণয়, ভগ্নাংশের গসাগু নির্ণয় হচ্ছে লবের গসাগু হরের গসাগু। এটা যদি আমরা ভাগ করি, তাই আমরা ভগ্নাংশের গসাগু বের করতে পারবো। ভগ্নাংশের লসাগু নির্ণয়, ভগ্নাংশের লবের লসাগু আর হচ্ছে কি হরের গসাগু। তাহলে এইটা একটু মনে কিভাবে রাখবেন আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। ভগ্নাংশের গসাগু যখন আমরা বের করব, তখন উপরে থাকবে, উপরে তো লব, প্রত্যেকটা ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটার নাম কি? লব। আর নিচে যেটা থাকে সেটার নাম হর। তাহলে আমরা যখন ভগ্নাংশের গসাগু বের করব, তখন সূত্রটা মনে কিভাবে রাখবো? উপরে হবে গসাগু। যখন আমাদের বের করতে হবে লসাগু, তখন আমরা মনে রাখবো কি? লবটা হবে লসাগু। মনে থাকবে না? মনে রাখতে হবে। জি ভাইয়া। এরপর হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, আর লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি ছোট। এই লাইনটা আপনারা চতুর্থ শ্রেণীতে পড়ছেন। কোন ক্লাসে? এই যে লাইনটা চতুর্থ শ্রেণীর ম্যাথ বইটা বের করে দেখবেন। এই এটা দুই জায়গায় এরকম দুইটা লাইন লেখা আছে, তাহলে একটু খাতায় লেখেন সবাই। হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, আবার লব যদি একই হয় যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি ছোট। আমি আর ডিটেলস আলোচনা করব না, প্রশ্নে যাই ব্যাখ্যা সহকারে ভাইয়া বুঝে। এখানে তো বড় দেওয়া। হ্যাঁ, লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। এখন কথা হচ্ছে অত বাচ্চাদের মতো প্রশ্ন আসবে না, তবে একটু জানিয়ে রাখেন। এইটা আবার ভিন্নভাবেও, যে লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়, আর হচ্ছে হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। এটা একটু মাথায় রাখেন। এরপরে দেখেন প্রশ্ন নাম্বার 1, 5, 6, 10 ও 15 এর লসাগু কত? এটা সবাই পারেন, পারেন না? তারপরেও যদি
আর্টসের যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো বা মনে নেই, সায়েন্সে যারা ছিলেন তারা অথবা কি হয়তো বা পারবেন। তাই একটা লসগু আমি দেখাই দিই, ভাইয়া কত কত একটু বলেন। 5, 6, 10, 15। আচ্ছা দেখেন, 5, 6, 10, 15। নামটা কি সবার মুখস্থ আছে 1 থেকে 20 গড়? তাহলে দেখেন, লসাগু গড়ার নিয়মটা এর আগেও বলছি, আবারও আমি দেখাই দিচ্ছি। সর্বনিম্ন 2টার ভিতরে যেতে হবে। কয়টার ভিতরে? 2টার ভিতরে। তাহলে 1 দিয়ে তো যায়, 1 দিয়ে দেখুন আমরা 2 থেকে শুরু করব। 2টার ভিতরে যদি ভাগ করা যায় তাহলে আমরা ওই সংখ্যাটা দিয়ে কি নেব। তাহলে 2 দিয়ে দেখি, 2 দ্বারা 5-এর ভিতরে যায় না, তাহলে কি করব, 5 লিখে দেব, কমা 6-এর ভিতরে যায়, কত, 3 দুগুণে 6, 10-এর ভিতরে যায়, 5 দুগুণে 10, 15-এর ভিতরে কি যায় না, এর জন্য 15 আমরা কি করলাম, লিখে দিলাম। এরপর দেখেন, তাহলে 2 দিয়ে আর যায় না, কোনটার ভিতরে কি 2 দিয়ে ভাগ করা যায় না। এখন আমরা 3 দিয়ে দেখব, 3 দিয়ে যায়, হ্যাঁ 3 দিয়ে 2টার ভিতরে যায়, 5-এর ভিতরে যায় না, 5 লিখে দিলাম, 3 একে 3, 5-এর ভিতরে যায় না, 5 লিখে দিলাম, 3 5 15। তাহলে কত হয়, এরপর 5 আছে তাহলে 5 দিয়ে যাবে, 5 একে 5, 1, 5 একে 5, 5 একে 5। তাহলে লসাগু হয় কত, 2 গুণ 3 গুণ 5 আর 1 আছে, তাহলে কত হয় দেখেন, 3 দুগুণে 6, 5 ছক 30, 3 দুগুণে 6, 5 ছক 30, তাই তো? জি ভাইয়া। আচ্ছা দেখি আমাদের 30 অপশন আছে কিনা। তাহলে আমাদের 30 অপশন আছে। এখন এই ধরনের প্রশ্ন না আসার সম্ভাবনা খুবই কম। তারপর এটা যদি আমরা না জানি তাহলে সামনের প্রশ্নগুলো পারবো না। ইভেন সহজ প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়। তাহলে লসাগু আমরা কি বের করতে পারবো এখন? লসাগু কি আর শিখাইতে হবে জি আমাদের? ভাইয়া পারবো। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর দেখেন, দুইটি সংখ্যার গসাগু 16 এবং লসাগু কত 192। একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? এইটা আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? সূত্রটা রইবে ভাঙাই লেখা নাই, আমি দেখাই দিচ্ছি। বলছে দুইটি সংখ্যার গসাগু আর লসাগু, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি আমাদের কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা দেখেন, আমরা উপরে সূত্র চলে যাই। এই দেখেন, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, তাই তো? এখন এইটা কিভাবে করবেন, সহজভাবে আমি দেখাই দিচ্ছি। দুইটা গুণ করবেন, যে সংখ্যাটা যেটা দেওয়া আছে এটা দিয়ে কি করবেন, ভাগ করবেন। আচ্ছা সংখ্যা দুইটা একটু বলেন, লসাগু কত আর গসাগু কত? গসাগু ভাইয়া 16 আর লসাগু 192। তাহলে 192 গুণ 16 ভাগ কত 48। তাহলে এটা করলে কত হয় দেখেন, যদি আমরা গুণ করি বা কাইটে কি ছোট কইরাও নিতে পারি। 8 দুগুণে 16, 24 দুগুণে 48 আর 64 ভাইয়া। 64, 12 দুগুণে 24, তাহলে বুঝলাম না, আবার একটু বলেন। 64 64 আসে। আমি তো 2 দিয়ে নিচ্ছি। ও আপনারা অ্যান্সার বের করে ফেলছেন? ভাই এটা কোন সূত্র দিছেন? আচ্ছা সূত্রটা বোঝেন ভাইয়া নাই তাই তো। আচ্ছা আবার দেখেন, 64। আচ্ছা সূত্রটাই দেখাই দিচ্ছি। জি ভাইয়া। এই যে দেখেন, একটি সংখ্যা কোন অপর সংখ্যা, দেখছেন? আচ্ছা আমি তাহলে, বোঝেন নাই তাহলে আমি দেখাই দিচ্ছি আবার। আচ্ছা ওই যে সূত্রটা আছে দেখেন,
একটি সংখ্যা গুণ অপর সংখ্যা ইজ ইকুয়াল টু এই লসাগু ধরলাম আর কি জি হচ্ছে কি গসাগু। তাহলে দেখেন, তাহলে একটি সংখ্যা আমাদের অপর সংখ্যা বের করতে হবে, তাই তো? আমাদের কি বের করতে হবে? জি ভাইয়া, দেখেন, আমাদের বের করতে অপর হবে সংখ্যা বের করতে হবে। অপর সংখ্যাটি বের করতে হবে। দেখেন, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত? আপনার বের করে ফেলেছেন 64 না? আচ্ছা, অনেকেই পারছেন, অনেকে হয়তো বা বুঝতে পারেন নাই, এর জন্য আমি দেখাই দিচ্ছি। তাহলে কি হয় দেখেন, একটি সংখ্যা দেওয়া আছে, এই অপর সংখ্যাটি আমরা বাম পাশে রাখলাম, তাহলে এই দুইটা আছে গুণাকার আছে, যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? এই যে একটি সংখ্যা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে। এবার বুঝতে পারছেন? এখন আমরা যদি মান বসাই দিই, দেখেন, তাহলে একটি সংখ্যা হচ্ছে কত? 48, আর হচ্ছে লসাগু 192 গুণ 16। বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা, এইটা যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার আসে 64। এখন ভাগ করেও করতে পারেন, কাটাকাটি করেও করতে পারেন। মিলছে আপনাদের? জি ভাইয়া, আচ্ছা, দেখেন এরপরে দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটির লসাগু 96 হলে গসাগু কত? দুইটি সংখ্যার গুণফল কত বলেন? 1536। আচ্ছা, তাহলে এইটা একদম সিম্পলি মনে রাখুন, ভাগ করলেই অ্যান্সার বের হয়ে যাবে। এখন জি যদি ভাইয়া, 1536 ভাগ 96। তাহলে অ্যান্সার বের হয়ে যায় কত? 16। এখন এইটা যদি জি কেউ না ভাইয়া, বুঝতে পারেন, সেক্ষেত্রে সূত্রটা কিভাবে আসলে দেখেন, ভাগটা কিভাবে হইলো। ভাই বুঝতে পারছি। আচ্ছা, সবাই হয়তো বুঝতে পারে নাই। দেখেন, দুইটি সংখ্যার গুণফল, প্রথম সূত্রটা, দুইটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। আচ্ছা দেখেন, প্রথম যে সূত্রটা, দুইটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, যে ভাঙাই ওইভাবে লেখা নাই, যদি তারপর আপনারা যদি কেউ না বুঝেন বলেন, আমি সূত্রগুলো আবার আলাদা আলাদা লেখাই দেব। লসাগু গসাগু থেকে কিন্তু আপনারা 100% প্রশ্ন পাবেন। আচ্ছা, এটা তো শীটটা তো অবশ্যই আপনারা বাসায় দেখছেন, এর ভিতর ভুল আছে কয়টা বলেন? জনগণ কি আছে আমার সাথে? ভাইয়া বুঝলাম না। বলছি জনগণ কি আছে না ঘুমাই পড়লো, বুঝলাম না তো। ভাই কি বলছেন বুঝি নাই। হ্যাঁ আছে সব। বলছি শীটটা বাসায় সবাই দেখছেন না? জি ভাই। আচ্ছা, ভুল আছে কি কি বলেন? তাহলে আপনারা দেখেন নাই। তাহলে দুইটি সংখ্যার গুণফল, ভাই শুধু উপরের গুলা দেখছি আর কিছু করি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভাইয়া একটা প্রশ্ন ছিল। প্রশ্ন কি এই যে যে টপিকস নিয়ে আলোচনা করতেছি এই সম্পর্কে? জি ভাইয়া, এই যে এখানে সূত্র আছে দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, হ্যাঁ, এটা কিভাবে এটা হইলো? কি করে? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন কি করে হইলো, দেখেন আমি দেখাই। হ্যাঁ, একটা ওই পাশে এগুলো তো ভাগ হয়ে যাবে। আচ্ছা দেখেন, হ্যাঁ, সবাই তো আসলে সমানভাবে বুঝবে না, সবাইকে নিয়ে আমার যেতে হবে। তাইলে দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু। তাহলে দেখেন, বা এখন আমরা এই যে দুইটা, এখন লসাগু দেওয়া থাকতে পারে প্রশ্নে, গসাগু দেওয়া থাকতে পারে। এই প্রশ্নে দেওয়া আছে কি দেখেন, দেওয়া আছে 3 নাম্বার প্রশ্নে গসাগু কত বের করতে বলছি। এখন লসাগু দেওয়া থাকতে পারে, গসাগু দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকুক না কেন আমরা কি করব? ভাগ করব। কিভাবে ভাগটা করব দেখেন, তাহলে এই জায়গায় আমাদের বের করতে হবে গসাগু। তাহলে আমরা এই গসাগুটারে বাম পাশে রাখলাম। তাহলে দেখেন, এই যে দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল দিলাম, আর এইটা এই পাশে আছে গুণ আকারে সমান সমান, আর এই পাশে যদি চলে আসে তাইলে হবে কি? ভাগ হয়ে যাবে।
লসাগু ইজ ইকুয়াল টু কি গসাগু গসাগু। তাহলে এখন যদি আমরা মান বসাই, মান আছে কত একটু বলেন, দুইটি সংখ্যার গুণফল কত? দুইটি সংখ্যার গুণফল 1536 ভাগ ভাইয়া। 96। 1536 1536 ভাগ 96। তাহলে ভাগ- 96। হ্যাঁ, ভাগ করলে আসে কত? অ্যান্সার 16 ভাইয়া। অ্যান্সার 16 আসে ভাইয়া। ভাইয়া 16 আসে, 16 আসে। আচ্ছা, এখন সবাই বুঝতে পারছেন এবার কিভাবে হইলো? এখন প্রয়োজনে এই সূত্রটা আবার লিখে রাখেন। কিভাবে লিখবেন? গসাগু নির্ণয়ের সূত্র, গসাগু ইজ ইকুয়াল টু দুইটি সংখ্যার গুণফল ভাগ লসাগু। এটা আপনার খাতায় লিখে রাখেন, তাইলে আর ওই সংখ্যা দিয়ে ডাইভাইড করতে হবে না, আপনারা নিজেরাই ডাইরেক্ট সূত্রে বসাই দিতে পারবেন। লিখে নেন, এই গসাগু ইজ ইকুয়াল টু সমান সমান দিয়ে এই সূত্রটা লেখেন, দুইটি সংখ্যার গুণফল ভাগ লসাগু, এটা লেখেন, সূত্রটা লিখে রাখেন। এরপর দেখেন নাম্বার 4 নাম্বার প্রশ্ন, কতগুলো বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করা যাবে বা ভাগ করে দেওয়া যায়? বলছে কতজনকে ভাগ করে দেওয়া যাবে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন জবের পরীক্ষায় আসে, হুবহু এই অঙ্কটাই আসে, বা এটা নিয়মটা আমি বলে দেবো। তাহলে কতগুলো বালককে জি ভাই। 125টি কমলা লেবু এবং কতজন বালককে 145টি কলা সমানভাবে কি ভাগ করা যাবে বা কি ভাগ করে দেয়া যায়? দেওয়া যায় ভাইয়া। আচ্ছা, এইটা আমরা কিভাবে করব দেখেন, দুইটা পদ্ধতি আমি দেখাই দেব। আমার তো করতে হবে। আচ্ছা, গসাগু করবো আমরা। তাহলে দেখেন গসাগুর দুইটা পদ্ধতি, 125 ভাগ 145। এখন এই জায়গায় দুইটা সংখ্যা দেওয়া আছে, এর জন্য আমরা ভাগ করে করতে পারতেছি। এখন অন্য সংখ্যা যদি থাকে তাহলে অন্যভাবে আপনারা কিভাবে করবেন দেখাই দেব। তাহলে দেখেন কয়বার যায়, একবার। 125 শূন্য 2 20, এই 125 আবার নিয়ে আসলাম, 125 কয়বার যায়, 6 বার। 6 শূন্য 0, 6 দুগুণে 12, বিয়োগ করলে হয় কত, 5। আচ্ছা 5, তাহলে দাগ দিয়ে আবার ওই 20 কে নিয়ে আসলাম, 4 5 20, তাহলে কত, এই যে 5 জনকে ভাগ করে দেওয়া যায়। কয়জনকে, 5 জনকে ভাগ করে দেওয়া যায়। বুঝতে পারছেন? মুছে ফেললাম কিন্তু। আচ্ছা, অন্য কিভাবে করবেন গসাগু দেখেন, 125 এর আমরা গুণনীয়ক বের করব। তাহলে দেখেন 5 গুণ 5, 5 25, 5 5 25, 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 125 করা যায়? আর ভাঙানো যায় না। আর আছে কত, 145, 145 5 গুণ 29, আর ভাঙানো যায় না। তাহলে দুইটার ভিতর কমন কি আছে, এই জায়গায় আছে 5, এই জায়গায় আছে 5, তাহলে অ্যান্সার হবে কত, 5। এরপরে দেখেন নাম্বার 6, কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 4টা ঘন্টা একই সাথে বাজছে। বাজার পরে 10 15 20 ও 25 সেকেন্ড পর 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 10 সেকেন্ড পর, 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড। এই প্রশ্নটা কিন্তু পড়লেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন, তারপরেও যে টেকটিকটা মাথায় রাখতে হবে সেটা একটু দেখবেন। কি বলা হয়েছে, কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 10 মিনিট 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড পর পর বাজতে থাকলো, এগুলো আবার কতক্ষণ পর একসাথে বাজবে, কতক্ষণ পরে একসাথে বাজবে। আচ্ছা দেখেন, তাইলে এই সাইডটা যদি আমরা 1 2 3 4 এই সাইডটা যদি আমরা লসাগু করি তাহলে কত হয় দেখি।
এই তো বলছেন লসাগু আপনারা করতে, তাহলে লসাগু আমরা করি। লসাগু করি, কত কত বলেন? 10, 10, 15, 15, 20, 20, 25। 25, তাহলে লসাগু করি, দেখেন 2 5 দুগুণে 10, 15, 10, 25। আচ্ছা, এরপর দেখেন 2 দিয়ে আর যায় না, 3 দিয়ে যায়, 5 দিয়ে, 5 একে 5, 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে লসাগু করলে হয় কত দেখেন, 2 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, তাই তো? তাহলে কত, 5 দুগুণে 10, 3 10 কে 30, 30 দুগুণে 60, 60 গুণ 5 কত হয়, 300। কত হয়, 300। তাহলে অপশনে কি 300 আছে? কে বলছিলেন যে লসাগু করলেই হবে? না ভাইয়া। কে বলছিলেন লসাগু করলেই হবে? ভাই ভাইয়া এটা তো লসাগু করতে হবে ভাইয়া। হ্যাঁ, আমি তো লসাগু কেন এখানে? আচ্ছা না ঠিকই আছে ভাইয়া, 60 দিয়ে এখানে আবার তো ভাগ করা লাগবে না, আচ্ছা ঘন্টা আচ্ছা বের আচ্ছা, করতে হ্যাঁ বলছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে এই যে ঘন্টার অঙ্ক যদি আসে আমরা লসাগু করব। কি করব? লসাগু করব। এটা তো সেকেন্ডে দেওয়া আছে, আমরা এটা মিনিট বের করতে হবে, বুঝছেন? এর জন্য আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। তবে নিয়ম হচ্ছে এরকম লসাগুই করতে হবে। এখন কথা হচ্ছে এই জায়গায় যদি 300 অপশন দেওয়া থাকতো, তাহলে আপনারা কি করতেন, 300 তে টিক দিয়ে দিতেন, তাই তো? এই যদি 300 অপশন দেওয়া থাকতো তখন কি করতেন, তখন কিন্তু ওই 300 সেকেন্ড থাকলে টিক দিতাম। আচ্ছা, তাহলে দেখেন এটাকে আমরা যদি ভাগ করি, 60 দিয়ে যদি ভাগ করি, দেখি একবারই 5 বার দিয়ে দিই, দেখেন 5 শূন্য শূন্য 5 7 30, 5 অ্যান্সার কত, 5। আর নাই? সূত্রগুলো বুঝতে যাদের অসুবিধা হচ্ছে আমি মুখে বলে দিচ্ছি, আপনারা একটু লিখে নেন। আচ্ছা ভাই, আমার একটু কথা ছিল। হ্যাঁ, একটু লেখেন। ভগ্নাংশের লসাগু ইজ ইকুয়াল টু, আমি বারবার বলবো, ভগ্নাংশের লসাগু ইজ ইকুয়াল টু লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। ভগ্নাংশের লসাগু ইজ ইকুয়াল টু লবগুলোর লসাগু ভাগ হরগুলোর গসাগু। ভগ্নাংশের গসাগু এটি শীটে দেয়া আছে। ভগ্নাংশের গসাগু ইজ ইকুয়াল টু লবগুলোর গসাগু ভাগ হরগুলোর লসাগু। এরপর আপনারা ইম্পর্টেন্ট লিখে রাখবেন, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল নির্ণয় করার সূত্রটা। দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু। দুইটি সংখ্যার গুণফল আমরা কিভাবে বের করব, লসাগু, দুইটি সংখ্যার লসাগু ও আমরা গসাগু যদি গুণ করি তাহলে আমরা দুইটি সংখ্যার গুণফল পাবো। আর লসাগু নির্ণয়ের সূত্রটা হচ্ছে লসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুইটির গুণফল ভাগ গসাগু। লসাগু যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা সংখ্যা দুইটার গুণফলকে ভাগ দেব গসাগু দ্বারা, আর গসাগু যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে আমরা সংখ্যা দুইটির গুণফল ভাগ দেব লসাগু দিয়ে। আর একটি সংখ্যার ক্ষেত্রে লসাগু গুণ গসাগু যে সংখ্যাটা দেওয়া থাকবে সেইটা দিয়ে আমরা ভাগ দেব। ক্লিয়ার? এরপর দেখেন ভগ্নাংশ। একটি বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তার কতগুলো অংশ নেওয়া হলে তার প্রকাশ করার মাধ্যম হলো কি, ভগ্নাংশ। যেমন 3/4 একে পড়া হয় কি 3 ভাগের 4 ভাগের 3 ভাগ, বা 3 এর চতুর্থাংশ, 3 চতুর্থাংশ।
আর একটা এটা বাদে আর একটা সংখ্যা হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ কাকে বলে? দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলা হয়। এই যে দেখেন দুইটা পূর্ণ সংখ্যা, উপরে 3 নিচে 4, উপরে এটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এইটার অনুপাতকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। অথবা একটা যদি আমরা আপেল দিয়ে চিন্তা করি, দেখেন এই আপেলটা আমি যে 3 জনের ভিতর ভাগ করে দিলাম, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? 3 ভাগের 1 ভাগ। 4 ভাগ করলাম, 4 জনকে দেওয়া হইলো, এটা কিভাবে বলা যায়? 4 ভাগের 1 ভাগ। তাহলে আমরা কিভাবে বলতে পারি? 1/4, 1/3, অথবা 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, অথবা অন্যভাবে কিভাবে করতে পারি? 1/4। উপরেরটা আগে বলবো, বাই দিয়ে নিচেরটা বলবো। 1/4, 1/3। ভগ্নাংশ। এখন ভগ্নাংশের ধর্মটা কি আসলে দেখেন, একটি ভগ্নাংশের লব ও হর শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। একটি ভগ্নাংশের লব ও হরকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। এটা কিভাবে দেখেন, একটা ভগ্নাংশ লিখলাম 2/3, দেখেন একই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, 2 গুণ 2, 3 গুণ 3, তাহলে 2 দুগুণে 4, সরি 3 3 9, এই যে মানের কোনো পরিবর্তন হয় না। কি বলেছে? কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশটির মানের কোনো পরিবর্তন হয় না। ভাগ করলেও কোনো মানের পরিবর্তন হবে না, গুণ করলেও কি কোনো মানের পরিবর্তন হবে না। 2 নম্বর দেখেন, কোনো ভগ্নাংশকে 1 দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশটির কোনো পরিবর্তন হয় না। 1 দিয়ে যদি আমরা ভাগ বা গুণ করি, কোনো পরিবর্তন হবে না। 3 নম্বর, কোনো ভগ্নাংশের হরকে লব এবং লবকে হর করলে যে ভগ্নাংশ হয় তাকে কি প্রথমটির কি বিপরীত ভগ্নাংশ বলা হয়। যেমন দেখেন, চার বাই 5, এগুলো আপনার ছোটবেলায় পরীক্ষায় আসতো। এর বিপরীত ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে, তৃতীয় চতুর্থ শ্রেণীতে, ক্লাস 3 4-এ। তাহলে বিপরীত ভগ্নাংশটা হবে কি, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে। তাহলে এইটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে এইটা। একটু বেসিক জাইনে রাখার। কোনো ভগ্নাংশের লব শূন্য হলে উক্ত ভগ্নাংশের মান শূন্য, এরূপ ভগ্নাংশের কি কোনো বিপরীত ভগ্নাংশ নেই। কোনো ভগ্নাংশের লব শূন্য হলে উক্ত ভগ্নাংশের মান কি হয়? শূন্য হয়। এরূপ ভগ্নাংশের কোনো বিপরীত ভগ্নাংশ হয় না। এটা কেমন দেখেন, মনে করেন উপরে 0 নিচে 3, তাহলে এইটার বিপরীত ভগ্নাংশ যদি করি, এই নিচে 0 উপরে 3, এই নিচে এই শূন্যর কোনো দাম নাই। একটা সংখ্যা মানেই হচ্ছে উপরের সংখ্যা। 0/4, এটা যদি আমরা বিপরীত ভগ্নাংশ করি তাহলে কি হবে? শুধু 4, এই নিচে শূন্যর কোনো দাম নাই। একটা সংখ্যা মানেই হচ্ছে উপরের সংখ্যা। কোনো ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 1 হয়। কোনো ভগ্নাংশে কে তার বিপরীত ভগ্নাংশ যদি আমরা গুণ করি, তার গুণফল হয় কত? 1 হয়। এটা ভগ্নাংশের শ্রেণী বিভাগ। ভগ্নাংশ তো বুঝতে পারলেন। এই ভগ্নাংশের শ্রেণী বিভাগ দেখেন, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ, 3টে শ্রেণী বিভাগ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি? উপরে 2 নিচে 3, এই উপরেরটাকে কি বলা হয়? লব, নিচেরটাকে বলা হয় কি? হর। এখন দেখেন, তাহলে সংখ্যা আপনারা নিজেরাই বলতে পারবেন
যে ভগ্নাংশের লব বড়, লব ছোট, হর বড় তাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। এটার বিপরীত হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উপরে 3 নিচে 2। তাহলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশটা কি? এর সাথে একটা পূর্ণ সংখ্যা থাকে। এগুলো হয়তো আপনারা সবাই পড়ে আসছেন, অবশ্যই জানেন আপনারা। তারপর যদি কেউ ভুলে যেয়ে থাকেন এর জন্য বলে দেওয়া। আপনারা সবাই ক্লাস 3, 4, 5, 6, 7, 8 সবাই পার করে আসছেন, সবাই জানেন। তাহলে প্রকৃত ভগ্নাংশ প্রকৃতি অনুসারে কয় প্রকার? 3 প্রকার। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র দুই ভগ্নাংশ। প্রকার ভাইয়া। প্রকৃত ভাইয়া, তিন প্রকার। 3 প্রকার বলে দিলাম তো। মিশ্র ভগ্নাংশ এই দেখেন 3টা। এই যে লব যদি ছোট হর বড় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আবার লব বড় হর ছোট এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এই যে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো সংখ্যা লেখা থাকে, পূর্ণ সংখ্যা থাকে, এই দেখেন 1, 2/3, এটা হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত অনুসারে ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। দেখেন যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর মিশ্র ভগ্নাংশ দুইটা সমান হলে দুইটা যদি সমান অপ্রকৃত। হয়, আচ্ছা তাহলে একটা সংখ্যা হয়ে যায়। কিভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। আর মিশ্র ভগ্নাংশটা দেখেন, যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ বলা হয়। দেখেন 2 এর সাথে একটা ভগ্নাংশ যুক্ত আছে, এটা প্রকৃত হইতে পারে, অপ্রকৃতও থাকতে পারে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা যদি সমান হয়, তাই তো? হ্যাঁ ভাই, আমি করছিলাম দুইটা সমান হলে অপ্রকৃত। আচ্ছা দেখেন এই দুইটা যদি সমান হয়, দেখেন 2/2, এটা কাটাকাটি করলে মূলত 1 হয়ে যায়, দেখছেন? 1 এর সমান। উপরে লব এবং হর যদি সমান হয় এটা হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ। এরপরে দেখেন, আচ্ছা বড় সংখ্যা দিয়েও দেখি, যদি দুইটা সমানই হয়, দেখেন উপরে 25, নিচে 25, তাহলে 25 একে 25, 25 কে 25, তাহলে কি হয়? 1 হয়। নিচে 1 এর কোনো দাম নাই, নিচে 0-রও তেমন কোনো দাম নাই, 1 এরও কোনো দাম নাই, ভ্যালুলেস। এরপর দেখেন ওইগুলো প্রকৃতি অনুসারে। এরপর হচ্ছে আকৃতি অনুসারে। আকৃতি অনুসারে ভগ্নাংশ 3 প্রকার। সরল ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ এবং যৌগিক ভগ্নাংশ। সরল ভগ্নাংশটা কি? দেখেন সরল ভগ্নাংশ, তাহলে 1 নাম্বার কি আছে? সরল ভগ্নাংশ। সরল ভগ্নাংশ হচ্ছে দেখেন এই যে 0 থেকে স্বাভাবিক সংখ্যা পড়াইছিলাম, মনে আছে? এই যে 0 থেকে 10, এই 0 থেকে 9, এই 10টা সংখ্যা কয়টা? 10টি সংখ্যা। এই 10টা সংখ্যা দ্বারা ভগ্নাংশটা থাকবে। এই ভগ্নাংশটা কিভাবে থাকবে? স্বাভাবিক সংখ্যা দ্বারা। দেখেন যে ভগ্নাংশ শুধু স্বাভাবিক সংখ্যার হর ও লব থাকে তাকে সরল ভগ্নাংশ বলে। দেখেন কোনো 9 এর উপরে কোনো সংখ্যা নাই ইত্যাদি। আর জটিল ভগ্নাংশ দেখেন হর কিংবা লব উভয়ই বা যে কোনো একটি সরল ভগ্নাংশ দ্বারা গঠিত হলে তাকে কি? জটিল ভগ্নাংশ বলে। এইটা কেমন হয় দেখেন, জটিলটা জটিল ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশ লিখলাম, দেখেন নিচে লিখলাম 2, তাহলে এই একটা যে ভগ্নাংশ এর উপরে আবার আরেকটা ভগ্নাংশ, এগুলো হচ্ছে জটিল ভগ্নাংশ। অথবা একটা ভগ্নাংশ লিখলাম, এর নিচে আবার আরেকটা ভগ্নাংশ, এগুলো হচ্ছে কি? জটিল ভগ্নাংশ। যৌগিক ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর ও লব উভয় কিংবা যে কোনো একটিতে নির্দিষ্ট কার্যবিধি থাকে তাকে যৌগিক ভগ্নাংশ বলে। নির্দিষ্ট কার্যবিধিটা কিভাবে থাকে দেখেন,
একটা ভগ্নাংশ লিখলাম, দেখেন নিচে 2, নির্দিষ্ট কি থাকলো, যোগ 2/2 অথবা 3, এরকম একটা। অথবা কিভাবে থাকতে পারে দেখেন, নিচে 2, উপরে একটা ভগ্নাংশ থাকলো 1/3 গুণ 2/3, এই ধরনের। এগুলো হচ্ছে কি যৌগিক ভগ্নাংশ। দেখেন নিচে 7, উপরে হচ্ছে 1/3 যোগ 1/4। অথবা এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, দেখেন উপরে গুণ 5, নিচে 2 গুণ 4, এগুলো হচ্ছে কি যৌগিক ভগ্নাংশ। এবার হচ্ছে হর অনুসারে, হরের উপর ভিত্তি করেও ভগ্নাংশ 2 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যে ভগ্নাংশের হরগুলো একই থাকে, হরগুলো সমান থাকে, এদেরকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর যদি সমান না থাকে সেটা হচ্ছে অসমহর। এই সমহর গেল, আবার লবগুলোও সমান হইতে পারে, এটা সেটা দেয়া নেই। অনেক ভগ্নাংশের প্রথমে একটা লাইন পড়াইছিলাম, দেখেন আবার দেখাচ্ছি। যে হর একই হলে, দেখেন 1 নাম্বার, হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। আবার লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি কি বড়, এইটাই। এই যে দেখেন হর অনুসারে, হরের উপর ভিত্তি করে ভগ্নাংশ 2 প্রকার, আবার লবের উপর ভিত্তি করেও কি 2 প্রকার, সমহর বিশিষ্ট অথবা সম লব বিশিষ্ট, লব যদি একই থাকে। এখন আমাদের যে সূত্রগুলো লাগবে, সূত্রগুলো একটু দেখেন। ভগ্নাংশের পূর্ণ সংখ্যা, ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর। এখন যে কোনো একটা মান না দেওয়া থাকলে আমরা সেটা কি বের করব, সেটা ক ধরেও আমরা বের করতে পারি। দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু ভগ্নাংশের লবের গুণফল আর হরের গুণফল। ভগ্নাংশের ভাগ প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ ইজ ইকুয়াল টু প্রথম ভগ্নাংশ গুণ 1/দ্বিতীয় ভগ্নাংশ। এখন প্র্যাকটিক্যাল আমরা আসি, একটু দেখি। নাম্বার 1, এক ব্যক্তির মাসিক বেতন 1/40 মহার্ঘ ভাতা পান। তাহলে কি বলছে, এক ব্যক্তির যে মাসিক যে বেতনটা, এই বেতনের 40 ভাগের 1 ভাগ সে কি পায়, মহার্ঘ ভাতা পান। তার মাসিক বেতন 1600 টাকা হলে মহার্ঘ ভাতা কত? একদম ইজি। তাহলে মাসিক বেতন কত? 1600 টাকা ইন্টু মহার্ঘ ভাতা কত, 1/40। 40 দিয়ে যদি কাটা যায় দেখেন তাইলে হয় কত, 4 16, আর একটা একটা শূন্য কাটা গেল 40, তাহলে হবে কত, 40। দেখেন অপশন আছে 40 টাকা, তার মহার্ঘ ভাতা কত, 40 টাকা। পারবেন না? জি ভাইয়া। বুঝতে পারছেন সবাই? এখন জি এই ভাইয়া। জি ভাইয়া আসবে না, এই সিস্টেম এরকম করতে হবে। এরপর দেখেন নাম্বার 2, একটি ভগ্নাংশের হর। ভাইয়া হ্যাঁ বলো। হ্যাঁ নূর মোহাম্মদ, ক্যামেরা অন করো। ভাইয়া আমরা ইসে করতে পারবো না অঙ্কগুলো না দিয়া ভাইয়া, এখন আমাকে তো সবাইকে আবার নিয়েছে। আবার মুছে চলবো। হ্যাঁ বুঝলাম না, ক্যামেরা অন করে কথা বলো, তোমার সমস্যা কি? হ্যাঁ ক্যামেরা অন করে কথা বলবো। হ্যাঁ অবশ্যই, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করবেন সে কিভাবে বুঝবো? ভিডিও ওখানে কত একটা কথা বারবার দিতে। না না ঘুমাই ঘুমাই না ভাইয়া। সবাই টেবিলে বসে ভাইয়া থাকতে হবে। অবশ্যই তুমি কালকে থেকে ক্যামেরা ওপেন থাকবে তোমার। ভাইয়া টেবিলের হ্যাঁ বলো এবার। ভাইয়া আমরা কি ওই কোশ্চেনের উপর অঙ্ক করে গিয়ে কি আবার মুছে ফেলতে পারবো না ইরেজার দিয়ে ভাইয়া? অবশ্যই পারবা, কেন পারবা না?
অবশ্যই পারবা। সমস্যা হবে না তো কোনো? না না, সমস্যা কিসের? আর কিছু? আচ্ছা ভাইয়া। পরীক্ষার ভাই হলে পরীক্ষার খাতায় এটা কি করা যাবে? পরীক্ষার খাতায় কি? না ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কে কথা বলছেন? বলেন আবার। পরীক্ষা আমাদের তো থাকবে ওই মার্কশিট থাকবে, পরীক্ষার তো কোনো খাতা থাকবে না আমাদের, কোশ্চেন পেপার থাকবে হয়তো প্রশ্নের 2 উপরে পেজের করবেন, পেপার, প্রশ্নের তাই না? উপরে করবেন, কথা বুঝছেন? আর একটা হচ্ছে কি, এডমিট কার্ডের পিছনে করবেন। এডমিট কার্ডটা থাকবে না, এর পিছনে করবেন। আপনাদের সাথে কিছুই নিতে দেওয়া হবে না, পরে ভাইয়া কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না। এডমিট ফেসিলিটি কার্ডে আকারে করলে? বুঝতে এডমিট কার্ড পারবেন। ফটোকপি নিয়ে গেলেই হবে, ফটোকপি এডমিট কার্ডের ফটোকপি আর ফটোকপি মেন নিয়ে হ্যাঁ, যাওয়া যায় তো, এখন এইগুলো ওইটাতে সিস্টেমগুলো করা হচ্ছে যায়। এডমিট কার্ডের। তাহলে আমরা আবার আলোচনা শুরু করলাম, দেখেন। তিন নম্বরটা দেখেন, 2 নম্বর হয়েছে। হ্যাঁ, 2 নম্বরটা দেখেন, একটি ভগ্নাংশের হর আর লবের অনুপাত 3:2। লব থেকে বাদ দিলে যে জি ভগ্নাংশ ভাইয়া, পাওয়া ক্লিয়ার। যায় সেই ভগ্নাংশটির 2/3, 2/3। লব হলো কত? লব হলো কত? কি কত বাদ দেব? তা তো নাই, কত বাদ দিয়ে করব? এটা ভুল আছে, বুঝছেন? এই প্রশ্নে ভুল আছে। লব থেকে বাদ দিলে, লব থেকে কি বাদ দেব? তা তো কিছু দেয়া নেই, এটা ভুল আছে। 3 নম্বরটা দেখেন, 4টি 1 টাকার নোট ও 8টি কি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? খেয়াল দিয়ে দেখেন, একদম ইজি। হয়তো অনেকদিন প্র্যাকটিস নেই, একবার দেখলেই পারবেন। কি বলা হয়েছে প্রশ্নটা একজন একটু বলেন। 4টি 1 টাকার নোট, 4টি 1 টাকার নোট, তাহলে 4টি 1 টাকার নোটে কয় টাকা হয়? 60 টাকা। 4টি 1 টাকার নোটে। আর না, রেসপন্স করেন না কেন? কি বলা হয়েছে? 4টি 1 টাকার নোটে 60 টাকার, 8টি 2 টাকার নোট। দেখেন, ভাই এখানে কিছু আপডেটে বলে নাই তো। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে 4টি 1 টাকার নোটে কয় টাকা হয়? 60 টাকা। 4 টাকা, 4 টাকা। আচ্ছা, 8টি 2 টাকার নোট, এই গেল 1 টাকার নোট, এই গেল লিখে দিলাম 2 টাকার নোট। 2, তাহলে 8 দুগুণে কত টাকা? 16 টাকা, 16 টাকা। তাহলে হয় কয় টাকা? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, 20 টাকা হইল। আর আছে কি? আর আছে 5 4টি টাকা। 1 টাকার নোট, 8টি 2 টাকার নোট, হ্যাঁ, একত্রে 8টি 5 টাকার নোট। আচ্ছা, এবার বলছে যে একত্রে কি 8টি 5 4টি 1 টাকার নোট টাকার নোট ভাইয়া। কত অংশ? হ্যাঁ। 8টি 5 টাকার নোট। তাহলে এই যে আর একত্র 8টি বলছে, 2 টাকা। আচ্ছা, তাহলে এই যে একত্র বলছে, একত্র মানে ওই যে যোগ করছি 20। জি ভাইয়া। এই দুইটার একত্রে কত হয়েছে? একত্রে মানে যোগ 20 হয়েছে। এরপর দেখেন কি বলা হয়েছে? 4 টাকা। 8টি 5 টাকার নোট, তাহলে 5 আর 40। আর 8টি 2 টাকার হয়। আচ্ছা, তাহলে দেখেন 8 গুণ 5 কত? 5 আর 40। 40। তাহলে এখন অনুপাতটা কিভাবে বের করি দেখেন, নিচে 40 উপরে 20, তাহলে 20 একে 20, 20 দুগুণে 40, তাহলে হবে কত? 1/2। তাহলে অ্যান্সার হবে কত? 1/2। খ নাম্বার। 2। খ নাম্বার। এবার দেখেন 4 নাম্বার দেখেন, কোনো সমস্যা বুঝতে পারছেন সবাই? 3 নাম্বারটা বুঝতে জি পারছেন ভাইয়া। সবাই? জি এখন ভাইয়া। এরকম বুঝতে নোট, পারছি। এই 4টি 1 টাকার নোট আছে পরীক্ষায়, এই জায়গায় 4টি 5 টাকার নোট আসতে পারে, 2টি থাকতে পারে, যে কোনো নোট থাকতে পারে। তাহলে একত্রে বলছে, আমরা প্রথম যে যোগ করলাম। অনুপাত মানে হচ্ছে এরকম ভগ্নাংশ আকারে। অনুপাত মানে কি? ভগ্নাংশ। আচ্ছা, এরপর দেখেন দুইটি ভগ্নাংশের গুণফল 25/28, এদের একটি 5/7 হলে অপর ভগ্নাংশটি কত? 4 নম্বরটা দেখেন কি বলা হয়েছে, একটি ভগ্নাংশের গুণফল 25/28, এদের একটি 5/7 হলে অপর ভগ্নাংশটি কত? ভাগ করতে হবে ভাইয়া। ভাগ করতে হবে। তা করেন ভাগ, দেখি হয় কিনা। তাহলে আমাদের বের করতে হবে কি? অপর ভগ্নাংশটি কত। তাহলে আমরা একটা ভগ্নাংশ ধরে নেব, কথা বুঝছেন? কি করি দেখেন, তাহলে আমরা একটা ভগ্নাংশ ধরে নিলাম
ক অথবা এক্স, যে কোনো একটা আমরা ধরতে পারি। 1/ক অথবা 1/x যেটা আমরা ধরি। তাহলে এটার সাথে গুণ ভগ্নাংশ কত? 5/7 একটা ভগ্নাংশ ইজ ইকুয়াল টু আরেকটা ভগ্নাংশ কি 25/28। দেখেন প্রশ্নটা আবার দেখেন কি বলা হয়েছে, যে দুইটি ভগ্নাংশের গুণফল হচ্ছে এইটা। দুইটি ভগ্নাংশের গুণফল কত? 25/28। কথাগুলো ভালো করে ই করবেন, আমার সাথে রেসপন্স করবেন, না বুঝলে বলবেন। সবার ব্রেন সমান না, কেউ হয়তো একবারে বুঝবেন, কেউ দুইবার বললে বুঝবেন, কেউ তিনবার বললে বুঝবেন। বলছে দুইটি ভগ্নাংশের গুণফল। যেমন দেখেন এই যে দুইটা ভগ্নাংশ আছে না, এই যে 1/2 গুণ 1/3, এই যে দুইটা ভগ্নাংশ, এরকম দুইটা ভগ্নাংশের গুণফল হচ্ছে কত? এই 25/28। তাহলে দেখেন আমি একটা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে, আর একটা ভগ্নাংশ বের করতে হবে। তাহলে একটা ভগ্নাংশ আমি ধরে নিলাম কত? 1/ক। আর একটা ভগ্নাংশ দেওয়া আছে কত? 5/7। 5/7 দেওয়া আছে। এখন দেখেন, আচ্ছা তাহলে আমাদের অপর ভগ্নাংশটা বের করতে হবে। দেখেন তাহলে আচ্ছা এটা কিভাবে করি দেখেন। তাহলে এটা বা তাহলে নিচে নিচে আমরা যদি গুণ করি তাহলে 7 ক হয়, আর উপরে হয় কত? 5 ইজ ইকুয়াল টু 25/28। জি ভাইয়া। আচ্ছা এখন দেখেন আমরা কি করব, এই পাশে কটা আমরা রেখে দিলাম, বজ্র গুণ করব। তাহলে 5 গুণ 28 25 গুণ 27। তাহলে 5 দিয়ে দেখেন 5 5 25, 7 দিয়ে কত? 4 7 28। কত হয়েছে আমার? 5/4 হয়েছে। তাহলে অপর ভগ্নাংশটা হবে কত? 4/5 হয়েছে। এখন এই ধরনের অঙ্ক আসলে পারবেন? জানেন কি বলে, এই ধরনের অঙ্ক 4 নম্বরের মতো অঙ্ক আসলে পারবেন? জি ভাইয়া পারবো জি ইনশাআল্লাহ। ভাইয়া দেখেন এই ইনশাল্লাহ। সূত্রগুলো যখন বলছে, যারা নতুন আছেন আজকের ক্লাসে, সূত্রগুলো যখন দেখছেন হয়তোবা এতে কি হবে, এই সূত্র মুখস্থ করারও দরকার নাই। আমি যেভাবে দেখাচ্ছি ওই অঙ্ক দেখে মনে রাখেন, এটা মনে থাকবে। প্র্যাকটিক্যাল দেখেন কোনটা কিভাবে করে সেইটা মনে রাখেন, সূত্র এমনিতেই মুখস্থ হয়ে যাবে। কথা বুঝছেন? এরপর দেখেন 5 নাম্বার, কোন সংখ্যার 4/7 সমান 80 এর সমান। একদম পানির মতো। দেখেন কিভাবে করি, অঙ্কটা একটু বলেন। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? কোন সংখ্যার 4/7 80 এর সমান। বলা হয়েছে, আবার দেখেন প্রশ্নটা, কোন সংখ্যার 7/4 অথবা 4/7 অংশ ইজ ইকুয়াল টু 80 এর সমান। এখন সংখ্যাটা আমাদের জানা নাই, আছে? এখন না ভাইয়া ধরে নিতে হবে। আচ্ছা তাহলে এখন আপনারাই পারবেন। দেখেন তো সংখ্যাটা ধরে নেন, তাহলে সংখ্যাটা আমরা ধরে নিলাম, একটা সংখ্যা ধরে নিলাম কত? x ইজ ইকুয়াল টু আর একটা সংখ্যা কত? 4/7 সমান কত বলছে? 80 এর সমান। কত এর সমান? 80 এর সমান। দেখেন তাহলে x টা আমরা এই পাশে রাখলাম, তাহলে কত হয় বলেন? যদি বর্গ গুণন করি, আশি গুণ 7 নিচে হচ্ছে কত? 4। তাহলে 4 দুগুণে 8 শূন্য শূন্য, তাহলে কত? 7 দুগুণে 14 140। কত হয়েছে আমাদের? 140 হয়েছে সবাই? জি ভাইয়া। আচ্ছা তাহলে অ্যান্সার হবে কত? 140। এই ধরনের অঙ্ক আসলে পারবেন? এই সংখ্যা দিয়ে নাও আসতে পারে। জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এখন আর কি সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে? সংখ্যাটা ধরে নেব, এরপর কি করছি, ওর সাথে গুণ করে দিয়ে এই পাশে জাস্ট সাইজটা পরিবর্তন করছি। এই দেখেন এটা কি করছি, সাইড পরিবর্তন করে, তাহলে কি হবে? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। গুণ করলাম, ভাগ করলাম, কাটাকাটি করলাম, কত হলো? 140। এরপর দেখেন এই 2 নাম্বারটা ভুল আছে না? হ্যাঁ 2 নাম্বারটা ভুল হয়েছে, দেয়া নাই। আচ্ছা দেখি, এরপর বলা হয়েছে কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য এত টাকা, ওই সম্পত্তির জ অংশের মূল্য কত? মানে সে কি, কত অংশের মূল্য বের করব? আচ্ছা
যেহেতু মূল্যায়নে কত অংশের দেয়া নেই সেহেতু তো সঠিক অ্যান্সার বের করা সম্ভব না। ভাই এখানে পুরো সম্পত্তির মূল্য জানতে চাইছে না? বলা হয়েছে ওই সম্পত্তির জ জ অংশের মূল্য কত। আচ্ছা আমি একটা দেখাই দিই, দেখেন এরপর আপনারা নিজেদের মতো বের করে নিতে পারবেন। এটার অপশন গুলো কই? ভাই অপশন তো দেওয়া নাই। আপনাদের কাছেও নাই দেয়া? না ভাইয়া নাই। আমার কাছে আছে ভাইয়া। আমার কাছে আচ্ছা অপশন ভাই অপশন আছে চারটা, বলতে আমাদের পারি। দেখার দরকার নাই। দেখেন অঙ্কটা দেখেন, বলা হয়েছে কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য 9,212 টাকা। ওই সম্পত্তির এখন এই জায়গায় সম্পূর্ণ বলুক বা 8 ভাগের 1 ভাগ বলুক, 8 ভাগের 2 ভাগ বলুক, আমি একটা বের করে দিই, এরপর যেটা আসবে পরীক্ষা ওইটা আপনারা করবেন। কথা বুঝছেন? একটা বের করলে আপনি পারবেন না অন্যগুলো? অবশ্যই পারবেন, যেটা দেয় ওইটা আপনারা করে দিবেন। এই যে তো দেয়া নেই, জজার লেখা কত অংশ তা তো বলা যাচ্ছে না। আচ্ছা দেখেন তাহলে কিভাবে করি। অংশের মূল্য 7/8 অংশের মূল্য কত? 9,112। বলেন। 212 ভাইয়া। 212। 9212। 9,212। এখন এই জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, তাহলে আমরা যদি এক অংশটা বের করি, অতএব 1 মৌখিক নিয়মে, তাহলে কি হয় দেখেন, তাহলে 9,212 নিচে আসবে কি 7, উপরে যাবে কত 8। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত আসে দেখেন, একটু ক্যালকুলেট করেন। 7 দিয়া 900, এটা আমরা কাটাকাটি করি, তাহলে ধরেন 1 1 1 কত থাকে 2, 1 1 1 12, 4 কত সেটা দেখেন তো। তাহলে এইটা করলে আমরা এক অংশের দাম পাই যাব। ভাইয়া তুই 4 5 6 অংশ চাই, তাহলে এই যে এইভাবেই করতে হবে। আচ্ছা আচ্ছা দেখেন, তাইলে 13, না অন্য। মনে করেন 1316 আসলো। কত আসছে? 1316। এখন যদি মান বের করতে জি বলে, ভাইয়া। দেখেন কত 8 ভাগের 2 ভাগের মান বের করতে বলে, এইটারে 2 দিয়ে গুণ করবেন। এই যে যে মানটা বের হইবে 2 দিয়ে গুণ করলে অ্যান্সার মিলে যাবে। এরপর যে 3 বললো, এইটারে 3 দিয়ে গুণ দেবেন। 4 বললো, 8 ভাগের 4 ভাগ, এইটারে 4 দিয়ে গুণ করবেন, অ্যান্সার বের হয়ে যাবে। এর 7 নাম্বার দেখেন, কোন সম্পত্তির 1/2 অংশ সাথে 6 যোগ করলে, তাহলে সম্পত্তিটা কত আমাদের জানা নেই। 2 ভাগের 1 ভাগ বা 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে। সংখ্যাটি কত? সংখ্যাটি আমাদের জানা নেই। তাহলে সংখ্যাটি আমরা x অথবা আমরা কি x ধরতে পারি অথবা ক ধরতে পারি। কি কোনটা ধরবো বলেন? ইংলিশ না বাংলা? এক্স। x ধরে নিলাম। তাহলে x ইনটু সম্পত্তি কত ইজ এর সাথে সরি এর সাথে যোগ করতে বলছে কত? 6। 6। আচ্ছা পরীক্ষার সময় কিন্তু আপনারা এত বড় লিখবেন না, এটা তো করতে করতে আপনাদের একদম হয়ে যাবে, তখন একবারে লিখবেন x/2। কথা বুঝছেন? তখন আর আমি তো বোঝানোর জন্য এইভাবে লিখে দিয়েছি, আপনারা একবারে লিখবেন x/2 ইজ ইকুয়াল টু 6, সরি প্লাস 6 ইজ ইকুয়াল টু কত বলছে, এই যে x গুণ 2/3। দেখেন কত হয়, বা এটা যদি আমরা করি তাহলে কত হয়, এই জায়গায় হচ্ছে x/2 প্লাস 6 আর 2x প্লাস 3, তাই তো? এখন আমরা একটু পরিবর্তন করি, এপাশ ওপাশ পরিবর্তন করি। দেখেন 6 এই পাশে রাখলাম, 6 যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাসকে আমরা দূর করার জন্য আমরা কি করলাম, বাম পাশেটা ডান পাশে নিয়ে আসলাম। তাহলে টয়েস x, সরি নিচে হচ্ছে 3 না,
3 3 এইটা আছে কি এই পাশে আছে কি প্লাস x/2 তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস 2/x। এটা যদি আমরা করি লসাগু, এখন এটা লসাগু করি তাহলে দেখেন বা 6 3 আর 2 এর লসাগু কত 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 2, 2 দুগুণে কত 4x বিয়োগ 3 দুগুণে 6 3 3x। দেখেন তাহলে 6 নিচে আছে কত 6 আর 4x থেকে যদি আমরা 3টা x বাদ দিয়ে দিই তাহলে থাকে কি শুধু x। x থেকে এখন বজ্রগুণন যদি করি তাহলে x এটার নিচে এক অন আছে, তাহলে 1 দিয়ে x এর গুণ করলে হয় কি 1, 6 গুণ 6 36। ক্লিয়ার? তাহলে দেখেন 36 কি আমাদের অপশনে আছে? জি ভাইয়া। তাহলে অপশনে কি আমাদের 36 আছে? দেখি হ্যাঁ 36 আছে। তাহলে অ্যান্সার হবে কত 36। এরপর কি 36 বলেছে হবে। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, একটা সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? আচ্ছা তাহলে দেখেন, আচ্ছা তাহলে সংখ্যাটা আমরা কি ধরলাম x, বলছে কি সংখ্যা x, তাহলে 3 গুণ 3x প্লাস 2 গুণ 2x ইজ ইকুয়াল টু কত 90। তাহলে কত হয় 5x ইজ ইকুয়াল টু 90, x এই পাশে রাখলাম, তাহলে কত হয় পয়সা? 18 হয় ভাইয়া। হ্যাঁ 5 দিয়ে কত হয়, 5 দিয়ে 90 এর ভিতরে যায়? না 90/5 হবে 18 হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। পাঞ্জেরির গাণিতিক যুক্তি, হ্যাঁ হ্যাঁ পাইছি। এটা কি কোথায় নিয়ে যাবো? এটা আমার বাসায় নেব না এটা? আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা হ্যাঁ আলপনা আছেন আমাদের সাথে? আলপনা কি আছেন? জনগণ গেল কোথায়? জি ভাইয়া। জি ভাইয়া আছি সবাই। আচ্ছা আচ্ছা, না না জনগণ তো সবাই নেই, এই যে না বলে চলে গেল কেন? আমরা ভাইয়া অনেক সময় নেট প্রবলেমের কারণে কেটে যায়, যেরকম আমি তো শুরুর দিকে 3বার কেটে ভাইয়া গেছে, 3 জয়েন হয়েছি। জি ভাইয়া অনেক সমস্যা হইতেছে, মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, দেখেন কয় নাম্বার করছিলাম? 7 নাম্বার? ভাই 8 নাম্বার। 8 নাম্বার ভাইয়া। 8 নাম্বার করছি না? 8 নাম্বার হয়েছে। এবার দেখেন 9 নাম্বার, নিচের কোন সংখ্যাটি বৃহত্তম সংখ্যা? কোন সংখ্যাটি বৃহত্তম সংখ্যা বলেন? সবাই অ্যান্সার লেখেন দ্রুত, এটা তো সিম্পল একটা প্রশ্ন, লেখেন সবাই, দ্রুত লিখবেন সবাই, যখন বলেন তখন সবাই বলেন। দেখেন তাহলে প্রথমটা কি করলাম, 2/20, 20 দিয়ে 2 রে ভাগ করলাম, প্রথমটা যায় নাই, 2 এর ভিতরে যায় না, এর জন্য দশমিক দিয়া একটা শূন্য নিয়ে আসলাম, এরপর লিখলাম কত 2, 2 বার যায় কত 20, 2 শূন্য শূন্য 2 বার তো যায় না, এটা ভুল হয়েছে। এক দিয়ে যাই তো, এটা এক দিয়া। সেটাই তো, তাহলে আবার দেখেন, সেটাই তো বলি কি হলো, তাহলে দেখো এবার একবার, তাহলে 1 শূন্য শূন্য 2 একে 2, তাহলে হচ্ছে কত 0.1। এরপরেরটা হচ্ছে 3/2, দেখেন এটা দেখেন 3 নিয়ে আসলাম, ভাগ করা যায় না, তাহলে কি করলাম দশমিক দিলাম, দশমিক দিলে এই জায়গাটা শূন্য চলে আসলো, তাহলে কয়বার যায় 6 বার, 5 7
30। এরপর আছে কত? এটা গেল খ নাম্বার। গ নাম্বার কি আছে বলেন? 4/7, 4/7। 4/7। আচ্ছা, তাহলে 4 যায় না, দশমিক দিয়ে শূন্য, কয়বার যায়? 5 বার। 5 7 35। এরপর থাকে কত? 5 শূন্য, 5 5 নং 45, সরি 7 না, 5 7 35। এরপর আছে 6 6 7 42, 7 7 49, 7 7 49। কম আসতেছে, আর করার দরকার নাই, এই জায়গায় তো 5 এর পরে আরো সামনে সংখ্যা আসতেছে। এরপর দেখেন গ নাম্বার, সংখ্যা আসা মানে হচ্ছে কম, ছোট। এরপর কত গ নাম্বার বলেন? ভাই 2/7। 2/7, তাহলে 2 দশমিক শূন্য, তাহলে কয়বার যায়? 2 বার। 7 দুগুণে 14 আর 6, তাহলে এরকম যাইতে থাকবে। এটাও ছোট, 2 এর চেয়েও ছোট, কারণ আরো যাচ্ছে। আর এটাও 5 এর চেয়েও কিন্তু কি ছোট। তাহলে এই যে কত? 0.6 বড়। এগুলো একটা। আর একটা সিম্পল হচ্ছে, যেটা বোঝা যায়, কোনো অঙ্ক করার দরকার না, এটা দেখেই বোঝা যায়। যেমন মনে করেন এই একটা, এই তো গ্রাফিক্স পেন তো ভাবে ভালো আঁকতে পারতেছি না। এটা কি আঁকলাম? এটা কি হয়েছে? আপেল হয়েছে? তাহলে দেখেন, জি ভাই হয়েছে। তাহলে আপেলটা এখন আমাদের হৃৎপিণ্ডের মতো লাগে। আচ্ছা, স্টুডেন্ট কয়জন আছে তাদের সবাইকে আমি ভাগ করে দেব। 7 কয়জন আছেন আপনারা? 12 জন আছেন, তাই তো? আচ্ছা, 12 জনকে একটু ভাগ করে দেই, দেখি। আচ্ছা, তাহলে 12 জন ভাগ করার দরকার নেই, আমি বোঝানোর জন্য 3 ভাগ করলাম। কয় ভাই? 1 2 3 4 ভাগ। এখন দেখেন, আমি এই 4 ভাগ করলাম, এইটা থেকে সবাইকে একটু বন্টন করি। নূর মোহাম্মদকে দিলাম 4 ভাগ, করছি না? 4 ভাগের 2 ভাগ। এরপরে আর কার? আর তো নাম মনে আসতেছে না। মাহি কি আছে? মাহিকে দিলাম 4 ভাগের 1 ভাগ। এখন বলেন এই জায়গায় বেশি কাকে দিলাম? বেশি কাকে দিলাম? নূরকে দিছেন ভাইয়া। নূর মোহাম্মদকে, নূর মোহাম্মদকে। নূর মোহাম্মদকে বেশি দিস। আচ্ছা, তাহলে আরেকজনকে আরেকটু বেশি দিই। কাকে দেব বলেন? কে খাবেন? আর কেউ আপেল খাবেন না? ভাই আপনি নেন। আচ্ছা, তাহলে আমিই খাই। তাহলে আমি 4 ভাগের 3 ভাগ খাইলাম। তাহলে এই ভগ্নাংশটা বড় না? এরকম দেখে অনেক ভগ্নাংশ আপনারা বুঝতে পারবেন, অথবা ওইভাবে করবেন। এরপরে দেখেন, এরপরে নিচে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, ওইভাবে করবেন। 10 নাম্বার, 11 নাম্বার। ভাইয়া এখানে হ্যাঁ বলেন। ভাই এখানে 10 নম্বরের উত্তর হচ্ছে খ দিয়া 7 ভাগের 1 ভাগ। হুম। ভাই এখানে 21 ভাগের 5 ভাগ ওর হ্যাঁ, থেকে বেশি ছোট হয় না? 21 ভাগের 21 ভাগের 5 ভাগ আচ্ছা আর আচ্ছা 7 আচ্ছা ভাগের 1 আচ্ছা ভাগ, এই দুটো করে দেখি আমার তাহলে, একটু যে আপনি যেহেতু বলছেন একটু করে দেখি। জি ভাই একটু করে দেখান তো। দেখি কত? 7 ভাগের 1 ভাগ, তাহলে 1 কত হয়? 0.01 বার। 7 একে 7, 3। তাহলে আরো বেশি আসছে মানে কম। তাহলে শূন্য যদি দেই, তাহলে কত? 3 7 21, 4 7 28, 4 7 28, শূন্য এইভাবে আসতে থাকবে। হ্যাঁ, 7 দুগুণে 14, 2। তাহলে দশমিক দশমিক আসতেছে, দশমিক পরে কি আরো সংখ্যা আসতেছে। দেখেন এরপরটা কত? 21 ভাগের 7 ভাগ, 21 ভাগের 21 ভাগের 5 ভাগ। তাহলে দেখেন এই 5 ভাগ হয়, খেয়াল দিয়ে দেখেন, দশমিক শূন্য নিয়ে আসলাম। তাহলে দেখেন 2 বার যায়। 21 দুগুণে কত? 2 একে 2, 2 দুগুণে 4। দেখেন বেশি হয়েছে? দশমিক 2 বেশি না দশমিক 1 বেশি? ক্লিয়ার? 2 বেশি। আচ্ছা, গেল। এরপরে দেখেন 11 নাম্বারটা। 11 নাম্বারটা, এটা হচ্ছে আপনারা একদম 3 4 5 করে আসছেন। গাণিতিক বাক্য যেটাকে বলা হয় সরল। ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, আর গুণ আছে। এর মান কত? এর মানটা কত আমরা একটু করব। এর বলবে কে? একজন একটু বলেন, অঙ্কটা একজন একটু বলেন। তাহলে অঙ্কটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে বলেন, দ্রুত বলেন।
0.2 0.2 গুণ গুণ 0.03 0.03 গুণ গুণ 0.004 0.000 কয়টা শূন্য? দুইটা শূন্য ভাইয়া 0.004 আচ্ছা 0.004 আর আছে না ভাইয়া ফার্স্ট ব্র্যাকেট শেষ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ হয় না হয়েছে না সেকেন্ড ব্র্যাকেট একবার শেষে তারপর ভাগ ভাইয়া ভাগ তারপর ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ 0.3 0.3 গুণ 0.04 0.04 গুণ গুণ 0.005 0.005 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা শেষ দেখেন এটা কি করি আচ্ছা এই যে দশমিক আছে দশমিকের পরে দেখেন খেয়াল দিয়ে দেখেন তাহলে আমরা সংখ্যাগুলো আগে গুণ করি 2 গুণ 3 3 দুগুণে 6 4 ছক 24 হইলো এখন দেখেন দশমিক কয়টার পরে দশমিক আছে এই জায়গায় আছে 3টা এই জায়গায় 2টা 3টা 2 5টা একটা 6টা তাহলে আমরা সামনে 4টে শূন্য দিয়ে দাও 2 1 হ্যাঁ আচ্ছা আমি ভালো করে লিখি তাহলে কি করব সামনে শূন্য 4টা 1 2 3 4 এরপর 24 এই গুণ করা শেষ ক্যালকুলেটর দিয়ে করবেন দেখবেন এইটাই হয় এই যে দশমিক এরপরে ভাগ কত এইটা 5 4 পেছা 20 3 বিশা কত 3 করে কত 60 60 ভাইয়া দশমিক কত কয়টার পরে 3টা আর এটা 2টা 5টা একটা 6টা তাহলে সামনে আমরা 4টে শূন্য দিয়ে দেব 2 3 4 এই হইলো এই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত কারো সমস্যা আছে বলেন গুণে কোনো সমস্যা আছে এরকম করতে পারবেন না শর্টকাট ক্যালকুলেটর কোনো দরকার নাই ভাইয়া অনেকদিন আগে করা ভুলে গেছি যদি দশমিক দেওয়াটা একটু আচ্ছা ক্লিয়ার করতেন এই যে করে দিলাম তো দশমিক কিভাবে দিছে এইভাবে করবেন বুঝতে পারেন নাই এখন আপনার তো সময় কম হবে মুখে মুখেই করতে হবে সংখ্যাগুলো গুণ করলাম এরপর কয়টার পর দশমিক শূন্যগুলো জাস্ট বসাই দিলাম এরপর দেখেন আরো আমরা শেষের দিকে একটা টেকনিক শেখাবো যেমন হয়তো বা 12 ঘর বা 15-20 ঘরের নামটা আপনারা পারেন না এটা গুণ করে বের করতে পারেন কিন্তু 12 গুণ 12 এটা কিভাবে বের ভাই করবেন আবার তো রিপিট করেন ভাইয়া একটা আমি বলছি শেষের দিকে এটা বলবো বলছি, এই গুণটা কি বুঝতে পারছেন তাই বলেন জি ভাইয়া আচ্ছা এটা বুঝতে পারলে যদি না বুঝতে পারেন আবার বলেন আবার দেখাবো এখন রিপিট আমি করেন কি ভাই করি আমার দেখেন এখন অঙ্কটা আসলে সমাধানটা আমি উত্তরটা কিভাবে মিলাবো সেইটা দেখেন গুণ তো করতে বলেন মাঝে আছে ভাগ কিন্তু আমাদের বের করতে বলছে ভগ্নাংশ তা কিভাবে বের করব তাই না ভাইয়া একটা শূন্য কিভাবে দিলাম ভাইয়া 4টে শূন্য কিভাবে দিলাম তাই এখন এটা ক্যালকুলেটর চাপ দিলে শূন্য দেখুন চলে আসবে শূন্য এরকম ভাই গুণে চারটা শূন্য হচ্ছে আমরা মোট গুনবো কয়টার পরে ভাইয়া দশমিক আচ্ছা এই আছে দেখেন তাহলে হচ্ছে হ্যাঁ নূর মোহাম্মদ দেখো এই জায়গায় গুণ করলে আমাদের হয়েছে কত 60 5 গুণ 4 গুণ 3 60 এখন আমাদের এই যে দশমিক আছে না দশমিক কয়টার পরে ভাইয়া দশমিক দেখেন প্রথমে এই জায়গা হচ্ছে 3টার পরে আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই এই জায়গায় হচ্ছে ভাইয়া হ্যাঁ বলো নূর মোহাম্মদ এই দেখো এই জায়গায় হচ্ছে 3টার পরে দশমিক হ্যাঁ দেখছো 3টা এই জায়গায় হচ্ছে 2টা দেখিছো এই জায়গায় হচ্ছে একটা তাহলে দশমিক লাগবে আমাদের কয়টার পরে 1 এই যে 2 3 আর 3 6টার পরে দেখো এই দুই সংখ্যা লিখলাম আর সংখ্যা নাই এর জন্য সামনে শূন্য দিয়ে দিলাম এই 4টে শূন্য দিয়ে ভাইয়া আমরা আমি 6টা বানাইছি চারটা শূন্য আমরা 6 এই 6টা বানাইছি এই জায়গায় দশমিক দিয়ে হ্যাঁ দিলাম এই জায়গার ক্ষেত্রে সেম গুণ করার পরে আমাদের হয়েছে 24 হ্যাঁ ভাইয়া দশমিক আছে 3টা এই জায়গায় আছে 2টা এই জায়গায় আছে একটা এটা মৌখিক শিখতে হবে তো ক্যালকুলেটর তো তোমাদের চাপতে দিবে না তাহলে কয়টার পরে দশমিক এই জায়গায় আছে 3টা এই জায়গায় আছে 2টা এই জায়গায় আছে কয়টা একটা তাহলে 3 2 5 আর 1 6টা তাহলে আমাদের হয়েছে কয়টা 2টা হয়েছে এখন এই যে দশমিক দিলে হবে না এজন্য আমরা কি করছি সামনে 4টে শূন্য দিয়া দশমিক দিয়েছি ক্যালকুলেটর দিয়ে করলে এইটাই আসবে এই তিনটে আপনার ক্যালকুলেটর পাতায় দেখেন হয়েছে কিনা যদি না হয় তাহলে বলবেন যে ভুল হয়েছে কথা হচ্ছে এখন কিভাবে করব দেখেন জি ভাইয়া হ্যাঁ এখন আমরা ভগ্নাংশটা কিভাবে বের করব বা জি ভাইয়া আচ্ছা
এই যে এই জায়গা থেকে দেখেন তাহলে 0.0000 চারটা 24। এই যে ভাগটা যদি আমরা গুণ করি, তাহলে এই যে 0.0060 এইটা হচ্ছে উপরের সংখ্যা। ভাই আপনার কথাগুলো বোঝা যাইতেছে না, কথাগুলো বোঝা যাচ্ছে না। কাইটা কাইটা যাইতেছে। তাহলে এই গুণটাকে আবার দেখাবো? আচ্ছা আবার দেখাই। না ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে ভাই এখন দেখেন। বুঝতে পারছি, আর দেখানো আচ্ছা লাগবে তাহলে না। এই যে ভাগ আছে, এই ভাগটাকে আমি যদি গুণ করছি, তাহলে গুণ করার এইটার নিচে কোনো একটা সংখ্যা মানে হচ্ছে উপরের সংখ্যা, তাহলে মনে মনে নিচে একটা 1 আছে, তাহলে গুণ করলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে 1, নিচে আসবে 0.000060। তাহলে এই দেখেন এই দশমিক দশমিক কাটলাম, 4টে শূন্য কাটতে দিলাম, 4টে শূন্য কি কাটতে দিলাম। এখন দেখেন কত দিয়ে কাটা যায়, 2 দিয়ে যদি কাটি তাহলে 12 দুগুণে 24, 30 দুগুণে 60। আচ্ছা এরপরে একবারে 6 দিয়ে কাটা যায় না, 6 দুগুণে 12, 5 ছক 30, তাহলে কত 2/5। দেখি অপশন কি আমাদের 2/5 এ আছে? 2/5, এই যে খ নাম্বার। তাহলে আমাদের কি হয়ে গেছে। এরপর কি বলা হয়েছে, কোন সংখ্যাটি বৃহত্তম, এই যে 0. আর √/0.3, এটা একদম মুখস্থ করে রাখবেন। কথা বলছেন, এটা হুবহুই আসে পরীক্ষায়, এটা হুবহু আসে। কোন সংখ্যাটি বৃহত্তম, √0.3। এখন এগুলো আবার করা যায়, এগুলো করা যায় না এরকম না। এই যে রুটের মানে হচ্ছে কি, রুটের মান কি 1/2, তাহলে ওটা করতে পারবেন। এরপর হচ্ছে অনুপাত, সমানুপাত, মিশ্রণ।